অ্যালাইনমেন্ট গুলো অনেক সুন্দর এসে, ঠিক আছে। এই রুলার দিয়ে করতে হয়, ঠিক আছে, রুলার দিয়ে করতে হয়। দেখেন, আপনি চিন্তা করেন আগে আপনার ডিজাইন গুলো কেমন ছিল আর এখন কেমন হচ্ছে, চেঞ্জটা বুঝতেছেন? সুন্দর আছে, ছবি আছে, পাটা হচ্ছে আলাদা বিষয়। কোনো ক্রাইটেরিয়া নাই, দেখছেন? এগুলো হবে না, এটা তাও একটু রাখছেন। আপনি ডিরেক্ট করে ফেলছেন উপরে দিতে, আমি তো সেটা দেখেই বলতেছি। সাথে কি সমস্যা জানেন? কোনো সেফ এরিয়া নাই, এই স্টক নিয়ে ভরাই ফেলতেছে। স্টক কেন নেবেন? কখনো স্টক নেবেন না, কখনো স্টক নেবেন না, কথা বুঝছেন? তাইলে আর আপনার সমস্যা হবে না। এটা কোথাও থেকে কপি করছেন না নিজে নিজে দিচ্ছেন? এই তো সমস্যাটা এই জায়গায় কেন করেন আমি বুঝি না। আরে হুবহু কেন হবে না? আচ্ছা দেখে একটা বলেন যে এটা দেখেন আমার হচ্ছে না, একটা ব্যাক করেন। আমি আপনাকে পার্সোনালি দেখাচ্ছি এটা কেমনে করে। এটা কি ফন্ট? এটা জীবনও রোবট না, হোয়াইট চুজার জীবনও রোবট না, এটা রোবট, এটা রোবট, এইটা রোবট না, কারণ ফন্ট তো আমরা চিনি, কথা বুঝছেন? এগুলো এইটাই তো ভুল করছেন, কখনো দুইটা ফন্ট ইউজ করা যাবে না, বুঝছি না? শুধু দুইটা ফন্ট ইউজ করবেন কখন? যখন দেখবেন যে এরকম কোন একটা ডিজাইন করতেছেন, লাইক এখানে বড় একটা হেডলাইন দিচ্ছেন, ওখানে ডিজাইন করে দিচ্ছেন, তাও এটা সবসময় না, কর্পোরেটের ক্ষেত্রে তো না, এটা শুধুমাত্র রেস্টুরেন্টের ক্ষেত্রে যে ডেলিশিয়াস লেখাটা, তারপরে কি ওইগুলো একটু ডিজাইন করবে, কিন্তু আমি তার এইটা বানাতে চেয়েছিলাম কিন্তু ওদের মতো পারি নাই। এটা তো গ্রেডিয়েন্ট দিয়ে করছে, এটা তো আপনি শেপ দিয়ে, এটা গ্রেডিয়েন্ট, এই যে শেপ দেওয়ার পর গ্রেডিয়েন্ট করছে। আচ্ছা আমি এটা হুবহু আপনাকে দেখাচ্ছি, আপনি বসেন, আমি ক্লাসটা শেষ করি এরপর আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ কেন ফ্রিল্যান্সার পোর্টফোলিওতে কেন পারেন না? ওখানে লেখা আছে freelancer.com-এ গেলে দেখেন। এই যে দেখেন প্রোফাইল, প্রোফাইল থেকে নিচে যাবেন, এই যে পোর্টফোলিও, ম্যানেজ পোর্টফোলিও, অ্যাডেড ইউর আইটেমস, অ্যাড পোর্টফোলিও আইটেমস, এখানে কত দেওয়া আছে? ভিডিওর জন্য হচ্ছে এটা হচ্ছে অডিও, এই ইমেজের জন্য কত? 16x1200। তাহলে ফটোশপে যাবেন, ফটোশপে গিয়ে ফটোশপে যা লাগবে একটা মকআপে গেলেন, মকআপে গেলেন, যাওয়ার পর এটাকে 16x1200 পিক্সেলে কনভার্ট করে ফেলবেন। দেখাই দিব না, অ্যাকুরেট এটাই লাগবে, কম হলে তো ভালো লাগবে না, ক্লিয়ার হবে না, ঝাপসা হয়ে যাবে। হ্যাঁ এই কিভাবে নিবেন দেখাচ্ছি, দেখেন আমি দেখাচ্ছি। কন্ট্রোল এন দিবেন, হ্যাঁ কন্ট্রোল এন দেওয়ার পর 16x1200, এগুলো খুব নেট, এগুলো না জানলে সমস্যা আছে, কথা বুঝছেন? এই যে 1200 72 রেজুলেশন, অবশ্যই 8 GB ক্রিয়েট, হ্যাঁ ল্যান্ডস্কেপ আছে। এই যে আপনি এই সাইজে রাখবেন, তারপরে পুরো ডিজাইনটাকে এনে এখানে এনে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এতটুকুর মধ্যে দিয়ে কন্ট্রোলটা শিফট স্পেস করে সেভ না, এছাড়া তাহলে লিখবেন, কথা বুঝছেন? তারা এইসব সমস্যা করতে, গ্রাফিক্সের একটা প্রবলেম হয় কি, কাজ করতে বসলে যখন আপনি একটা প্রবলেমে পড়েন তখন আপনি ডিমোটিভেট হয়ে যান। আমি বলি না, মানে আপনি যখন একটা প্রবলেম পড়েই গেছেন, এটা থেকে উদ্ধার না হওয়া পর্যন্ত আপনার ভালো লাগবে না, তখনই নক দেন, আমি আছি, অনেকেই আছে, কেউ না কেউ একজন আপনাকে হেল্প করবে, ঠিক আছে? আপনি জাস্ট এই যে আপনার প্রবলেমে পড়ে বসে থাকেন না, কেন বসে থাকেন? বলা হয় না আমাদেরকে জ্বালাই খাই ফেলে, কথা বুঝছেন? যতক্ষণ পর্যন্ত মানে পারি ততক্ষণ পর্যন্ত, বেশি এক্সট্রিম চলে গেলে ইউটিউব সার্চ করে,
বেশি যদি দেখেন যে না কারো কাছে হবে না, ইউটিউবের থেকে বড় মাস্টার আছে না? ইউটিউব হচ্ছে সবার মাস্টার। কথা হচ্ছে ইউটিউব থেকে আপনি করাটা একটু কঠিন, কারণ ওদের দেখানো আর আমি দেখানোর মধ্যে পার্থক্য আছে। আমি যেহেতু ডিটেলস দিয়ে আপনাকে বুঝাবো, আপনি বুঝানো পর্যন্ত মানে আপনি না বুঝা পর্যন্ত আমি বুঝাবো, ওইটাতে এত করে কথা বলবেন না, দেখে শেষ। যার কারণে অনেকে কি ক্যাচ করতে পারে না। কিন্তু আপনি যেটা পারেন সেটা ইউটিউবে দেখেন আপনি পারেন। হ্যাঁ আপনি জানেন, কিন্তু আপনি যেটা না জানতেন আপনি কিন্তু করতে পারতেন। হ্যাঁ এখন কিন্তু বুঝা যায়, এখন কিন্তু পারেন যে অলটা ধরে না লেয়ার কপি করে কি যে কন্ট্রোল জে দিচ্ছে না কি দিচ্ছে, দেখলে বোঝা যায় কি করতেছে। আচ্ছা আমাদের আজকে মূল ক্লাসে আমি চলে যাচ্ছি। বলেন বলেন এটা হ্যাঁ ধরেন আমি এটা দিলাম, এটা নিবে না, নিলে ভালো হবে না, নিলাম। হ্যাঁ নেওয়ার পর এখান থেকে এখানে লিঙ্ক প্রজেক্টটা না দিলে নাই কোনো সমস্যা নেই, কিন্তু গিভ ইউর টাইটেল দিতে হবে। এটা কি? এটা হচ্ছে লোগো ডিজাইন। এটা কি? লোগো ডিজাইন। তারপরে এটা কি? ডিসক্রাইব ইউর কমপ্লিট, মানে ইটস মাই ওন ওয়ার্ক। ডিসক্রাইব করতে মানে আপনার এই প্রজেক্টের মধ্যে একটা ডিসক্রিপশন, এই প্রজেক্টের কি একটা ডিসক্রিপশন। যদি এটা 200 ওয়ার্ডের ছাড়া না নেয় তাহলে আপনি এখানে এটা কপি করবেন, কপি করে চ্যাট জিপিটি তে যাবেন, গিয়ে টেস্ট করে দিবেন যে প্লিজ মেক এ 200 ক্যারেক্টার্স এ ডিসক্রিপশন অ্যাবাউট দিস টপিক। মানে এই টপিকের উপর আমাকে 200 ওয়ার্ডের একটা কি ডেসক্রিপশন ক্রিয়েট করে দেবে। সেরকম হাজার হাজার দিন আপনাকে কপি করে এনে বসাই দিন, কেউ পড়তে আসবে না। এটা গেল। এটা এরপর ডিসক্রাইব ইউর ওয়ার্ক উইথ ট্যাগ। এখানে কিছু ট্যাগ দিবেন, লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে করছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর করছেন না, একটা ট্যাগ। তারপরে গ্রাফিক্স ডিজাইন একটা ট্যাগ, গ্রাফিক্স ডিজাইন এটা একটা ট্যাগ। তারপরে লোগো ডিজাইন, যেহেতু এটা লোগো না, লোগো ডিজাইন একটা ট্যাগ। শেষ তিনটা ট্যাগ দিয়ে এরপরে নিচে গেলেন স্কিল টুলস, কোন সফটওয়্যার ইউজ করছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই যে হয়ে গেল। এরপরে হোয়াট স্কিল ডিড ইউ ইউজ, এখানে আমরা কোন স্কিলটা রাখছি, গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, ডিরেক্ট গ্রাফিক ডিজাইন দিয়ে দিবেন। ওই ডেটাতে আমরা কাগজ দিয়ে হ্যাঁ, অথবা লোগো ডিজাইন স্কিল, লোগো ডিজাইন একটা স্কিল তাই না, লোগো ডিজাইন দিয়ে দেন। তারপরে এখানে কয়টা দিতে পারেন, এরপর প্রজেক্ট ডিটেইলস, ইন্ডাস্ট্রি ওয়াজ দ্য ওয়ার্ক অপশনাল, মানে এটা হচ্ছে অপশনাল, দিলে দিন না দিলেন, এরপর নেক্সট দিয়ে দিবেন, শেষ হয়ে গেল। পারবো না? ফটোশপ ইলাস্ট্রেটর একসাথে কাজ করা যাবে, সেটা কখন আমি দেখাবো। তবে ফটোশপ থেকে এই ইলাস্ট্রেটরে কাজ করাটা টাফ, কিন্তু ইলাস্ট্রেটরের থেকে কাজ করে ফটোশপে নেওয়াটা ইজি। কথা বুঝছেন? মানে ইলাস্ট্রেটরে কাজ করতেছেন, এই ফটোশপের মধ্যেও কাজ করতেছেন, মূল প্রজেক্টটা আপনার ফটোশপে, কিন্তু ইলাস্ট্রেটরে কিছু কাজ লাগতেছে, ওই যে ধরেন স্ট্রোক দেওয়া লাগতেছে, অথবা আরো কি কি অনেকগুলো কাজ আছে না যেগুলো ইজি, ভেক্টর দেওয়া লাগতেছে, ওগুলাকে কপি করে জাস্ট কপি ওখানে গিয়ে পেস্ট করে দিলে চলে আসবে। এই যে এরকম আছে, দেখাই দিই। হ্যাঁ দেখাই দিই। হ্যাঁ এগুলো তো সহজ, পেছানোর লোক তো আরো সহজ। কিভাবে জানেন? 101 যান, যার পর সিগনেচার ফন্ট ডাউনলোড করেন কিছু, ওই সিগনেচার ফন্টে আপনার লোগোটার টেক্সট বসায় দেন, বসায় দেওয়ার পর টেক্সটে আপনাকে কাজ করে দিবে সব, পেছাই। এবার আপনি কি করবেন, জাস্ট এটাকে একটা আউটলাইন করবেন, শেপের পদ্ধতি করে যেখানে যেখানে দরকার বাদ ওখানে বাদ দিয়ে দিবেন, দিলে এটা লোগো। এটা তো সহজ, পেছানোর তো আরো সহজ, কারণ এটা সম্পূর্ণ ফন্ট, সম্পূর্ণ কাজ কে করবে? ফন্টই করবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এত কঠিন তো আর কেউ পারবে না। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস আমি দেখাই, ধরেন আপনি এখানে হঠাৎ করে আপনার এই শেপটা লাগলো, সরি হঠাৎ করে আপনার এরকম একটা শেপ লাগবে, এখানে এটা ডাউনলোড করে আনতে হবে আপনাকে, তাই না? তাহলে আপনি কি করবেন, এটাকে জাস্ট কপি, কি করলাম, কপি। এখন ফটোশপে যান, পেস্ট, এখন এখানে দিবেন স্মার্ট অবজেক্ট, কি দিবেন, ওকে দিবেন।
চলে আসছে। এখন কালারটা সাদা দেখা যাচ্ছে না, কি করব, জাস্ট রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে কালার চেঞ্জ করে দিবে। যে কালারও বললে এই যে এখানে যাবেন, হ্যাঁ এই যে, তাহলে এই শেপটা আপনি এখানে ক্রিয়েট করতে পারতেন, কিন্তু অনেক টাইম, যেটা আমি একটা ক্লিকে এখানে করে দিচ্ছি। তাহলে এটার সাথে এটা কানেক্টেড করে কাজ করছি না, এরকম করে কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, তো যেটাতে ছিলাম এটা শেষ করে রেখা, কারেন্ট চলে যাবে, আপনারা অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ, মকআপটা দেখাই দিই। তো আমি বলবো আপনাদেরকে, আমি একটা দিয়েছি, আপনারা 10টা যদি না করতে পারেন ইনকাম আসবে না। আপনার তো একটা করতে কষ্ট হয়ে যাচ্ছে, মিনিমাম 10টা করতে হবে। কষ্ট করে আসতেছেন, একটা টিপস দিব এটাই, যে একটা টপিকের বিপরীতে আপনি 10টা টপিক করে রাখেন। কোথায়? আপনার পোর্টফোলিওতে। আমি পোর্টফোলিও ক্লাস করাবো, এটা কিন্তু আপনার মেইন পোর্টফোলিও না। ফ্রিল্যান্সার হচ্ছে শুধু ফ্রিল্যান্সার পোর্টফোলিও, মেইন একটা পোর্টফোলিও আছে যেটা আপনি ধরেন জবের ক্ষেত্রে। একটা কথা বলি, ধরেন আমরা 4জনই একটা জব ইন্টারভিউ মানে সিভি জব করলাম, একই পোস্টে, গ্রাফিক ডিজাইন পোস্টে আমরা 4জনে জব করলাম। জব করার পর এখন ওখানে 4 জনের মধ্যে আপনাদের 3 জনের পোর্টফোলিও আছে, আমার নাই। ওই লিঙ্কটা আমার নাই, আমি দিতে পারি না, আপনাদের সাপ্লাই দিচ্ছেন, তাহলে ওইখান থেকে আমাকে রিজেক্ট করে দিবে। আপনারা আর ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিবে না। কেন? কারণ আপনার সিভি অলরেডি দুর্বল, বাদ। কেন বাদ? শুধুমাত্র পোর্টফোলিওর কারণ। কারণ পোর্টফোলিওটা অনেক বেশি ম্যাটার, কারণ আপনাকে চুজ করবে ওই পোর্টফোলিওর লিংকে গিয়ে দেখবে আপনি কি কি কাজ পারেন। আমি আমার পোর্টফোলিও দেখাচ্ছি না, আপনাদের এরকম একটা পোর্টফোলিও থাকবে। আমি অ্যাকাউন্ট খুলে দেব, পারবেন আশা করি, ওইটার মধ্যে আপলোড দিবেন। হ্যাঁ, আচ্ছা, মকআপটা দেখাই দিই। শেয়ার, এই যে এই মকআপটা আমি আপনাদেরকে দিচ্ছি এবং কি এটা আমি ইউজ করছিলাম। এটা কিন্তু প্রিমিয়াম, দেখবেন এখানে সার্চ করেন সিটি, এখানে অল ইমেজে গিয়ে এখানে লাইসেন্স প্রিমিয়াম দেন, চলে আসবে প্রথমে। এখানে পিএইচডি দিতে হবে, পিএইচডি নিচে যান। এটা কি দেখছেন? প্রিমিয়াম। এবং এইটাই আমি কাজ করছি, কথা বুঝছেন? আচ্ছা, এখন আপনাকে আমি জাস্ট দেখাবো যে কিভাবে এগুলোর মধ্যে আমরা আমাদের কাজগুলো সাবমিট করবো। ওকে, প্রথমে এটা ক্লিক করছি, এখানে অবশ্যই অটো সিলেক্ট অন রাখবেন। ক্লিক করছি, আমাকে নিয়ে গেছে কোথায়? এই লেয়ারে। ডাবল ক্লিক করে ভিতরে যাব, ওকে দিব, ভিতরে গেলাম। ভিতরে গিয়ে এখন আমি আমার আছে, চিন্তা করেন যে এটার মধ্যে কি বসবে, এটার মধ্যে কোনটা বসবে? প্রথম পাতা। আচ্ছা, তার মানে প্রথম পাতাটা আমার কোথায় আছে? প্রথম পাতাটা আছে আমার এখানে, সেভ করছিলাম। এই যে প্রথম পাতা আছে আমার, এটাকে টেনে এনে ফটোশপে এনে এনে রাখলাম। রাখার পর কি করব? কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এটাকে বড় করব, সরি অল্টার শিফট ধরে কি করলাম? বড় করলাম। বড় করে এখন কোন পাতা দিব? এই পাতা না এই পাতা? 1 নাম্বার পাতা। এখানে 1 নাম্বার পাতা কি চিকন না? কি করব? এটাকে আরেকটু বড় করব। বড় করে যখন দেখবো যে না, বেশি বড় করলে আবার কি লোগোটা উপরে উঠে যাচ্ছে না, এই তো ছোট করব, করে একটু ইচ্ছে করে মোটা করব। ইচ্ছে করে মোটা বুঝেন? মানে শিফট ধরে একটু মোটা করে দিব। এই যে শিফট ধরে, সরি শুধু টান দিলে হবে, বা শিফট ধরে যেভাবে একটু মোটা হবে আর কি। আমরা একটু চ্যাপ্টা করা যাবে না, কিন্তু এখন এখানে এসে আমি একটু চ্যাপ্টা করতে বাধ্য, কারণ আমার স্পেস নিচ্ছে না। কথা কি বুঝছেন? এখন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন কি দিব? এটাকে কন্ট্রোল কি দিব? এস। কন্ট্রোল এস দিয়ে এটা কেটে দিই। এটাকে কাটবো না, আপাতত রেখে দিই, কারণ এটা লাগবে, আমার এই লেয়ারটা লাগবে। আমি এখন আগের ইয়াতে চলে যাচ্ছি, দেখছেন এটা?
বসে গেছে কিনা দেখেন। আচ্ছা, এখন এটার ভিতরে কত নাম্বার পেজ দেখা যেতে পারে? হ্যাঁ, 4 নাম্বার পেজ দেখার কথা নাকি? 6 নাম্বার। 6 নাম্বার এটার বিপরীতে থাকবে, এটার মধ্যে 2 3 4 এর কোন একটা থাকবে। আর এখন যেটা আমরা দেখি এটা হচ্ছে 1 নাম্বার। মানে আপনাকে আমি জাস্ট এটা বুঝাচ্ছি, এটাতে এরকম ধাজ হয়ে আছে। এখন এটার ভিতরে আরেকটা পেজ আছে আপাতত, কিন্তু এইখানে চিকন একটা পেজ দেখা যাচ্ছে না? এই চিকন পেজ আপনি কি করবেন? চিকন পেজে আপনি জাস্ট ডাবল ক্লিক করেন, এখানে আপনি একটা ব্যাক নিয়ে আসেন। এই যে ব্যাক নিয়ে আসেন, এনে অল্টার ধরে এটাকে অল্টার শিফট ধরে বড় করেন, করে একটু চ্যাপ্টা করে দেন। একটু কি একটু চ্যাপ্টা করে দেন। ওকে, এখন আমি এই পেজ দিব না, দিব এই পেজ। এই পেজটা ছোট মনে হচ্ছে না? আবার কি করব? কন্ট্রোল টি দিয়ে হালকা চ্যাপ্টা করে দিব, এন্টার, কন্ট্রোল এস। এখন দেখবো যে ওখানে গেলে এই যে ভিতরের পাতাটা দেখা যাচ্ছে, দেখছেন? ওটা ইমার্জেন্সি না, ইমার্জেন্সি কোনটা? এইটা। আচ্ছা, এরপর এখান থেকে শুরু, এখানে কত নাম্বার যাবে? এখানে 1 নাম্বার। ডাবল ক্লিক। এখন আমার ওইটা কি বারবার টেনে আনা লাগবে? এখান থেকে বারবার কি টানে আনবো আমি? না, আমার কাছে অলরেডি ফাইলটা আছে, কোথায় খুঁজে দেখবো 1 নাম্বার কোথায়? এখানে। তাহলে এই লেয়ারকে ধরে এইভাবে টেনে এনে ওখানে ছেড়ে দিই, তাহলে আমার আর রিসাইজ করা লাগবে না। জাস্ট কত নাম্বার? 1 নাম্বারকে জাস্ট এভাবে বসাই দিলে আনা, জাস্ট বসাই দিলাম, কন্ট্রোল এস দিলাম, এখন কেটে দেন। এখন দেখুন এই যে 1 নাম্বার বসে গেছে। আমি কি করছি জানেন? মানে আগে থেকে দুটোটা পেজ এনে রিসাইজ করে রাখছি, এটা ডিলিট করি নাই। আমি বলছি না কন্ট্রোল এস দিয়ে ডিলিট করে দিতে, এখানে এসে ডিলিট করি নাই। কি কেন ডিলিট করি না? কারণ এই দুইটা ফাইলের মধ্যে আমার একটা আছে ফ্রন্ট, একটা আছে 2 3 4, একটা আছে 6 5 1 সরি 6 5 1 যেটাতে আছে এটা, আর একটা হচ্ছে কি 2 3 4। তো এই জন্য আমার এই শুধু লেয়ারকে টানবো আমি, তাহলে আর আমারও কি এই যে এখান থেকে টেনে এনে এখানে বসানো না, কারণ এখান থেকে টেনে এনে বসাতে গেলে আবার রিসাইজ করা লাগবে। রিসাইজ আমি করছি একবার, শুধু লেয়ারকে টেনে টেনে আমি ওই জায়গাগুলোতে বসাই দিই। তাহলে বিষয়টা কি বুঝছেন? তাহলে এখন আমার এইটারে কোথায়, এই যে দেখাচ্ছি, এখন আমরা কোথায় বসাবো? এইটাটা, এটা না? এখন এটাতে ডাবল ক্লিক করে এখানে যাবো, এটা খালি না? এখন এখানে কোনটা বসাবো? ফ্রন্টের গুলাই তো। এখন এটাতে কত নাম্বার বসাবো? 6 নাম্বার বসাবো, তাই না? তাহলে 6 নাম্বার এটাকে টেনে এনে এই যে খালি জায়গা যেটা আনছি স্পট অফ এখানে এনে জাস্ট 6 নাম্বারটা এই যে বসাই দিলাম। বসে কি দিব? কন্ট্রোল এস। এখন কেটে দেন। এখন দেখেন ওই যে আগে, আচ্ছা আমি এটা কেটে দিই, এটা অতিরিক্ত মনে হচ্ছে। এই যে আমি প্রথমটাতে চলে গেলাম, তাহলে কি আমার 6 নাম্বার দেখা যাচ্ছে? আচ্ছা, এখন হবে 5 নাম্বার। এখন 5 নাম্বারে গিয়ে এই যে ডাবল ক্লিক, এখন এটা কোনটা বসবে? এটা বসবে না এটা বসবে? এটার গুলা বসবে না এটার গুলা বসবে? এইটার গুলা বসবে, কারণ 5 নাম্বার না, এটা তো 1 নাম্বার বসবে। এই যে এই পেজটা বসবে 5 নাম্বার পেজটা। এখন এই লেয়ারকে আমরা কি করব? এই লেয়ারকে ধরবো, ধরে এই যে খালি জায়গা আনবো, এনে এখানে রাখবো। রাখার পর এটা কত নাম্বার পেজ? 5 নাম্বার পেজ। 5 নাম্বার পেজ আমি বসালাম, কন্ট্রোল এস দিলাম। এখন এটা কেটে ফেলাম। এখন দেখেন এই যে 5 নাম্বার পেজ দেখা যায়। এখন আমি যাব কোথায়? 2 নাম্বার পেজ। 2 3 4, তাহলে 2 তে গেলাম, 2 গেলাম। এখন আর আমার এগুলা দরকার আছে? এগুলা দরকার আছে না, এখন আমার শুধু এই লেয়ার গুলা দরকার। তাহলে এই লেয়ারে এনে আমি এখানে ছেড়ে দিলাম। আর এটা কত নাম্বার ঢুকাবো আমি? এই 2 নাম্বার। 2 নাম্বারের দিকে আছে না, তাহলে এই 2 নাম্বারটা আমি বসালাম, কারণ সাইজটা আমি মিলে রাখছি অলরেডি। কন্ট্রোল এস ডিলিট, মানে ক্লোজ করে দিলাম। এখন দেখেন এই যে 2 চলে আসছে। 3 কে ডাবল ক্লিক, খালি জায়গা আসবে। এরপর আমি এই লেয়ার আসছে, লেয়ারকে টেনে এনে স্মার্ট অবজেক্ট দেখাচ্ছি আবার। এই যে বসালাম না, এখন কন্ট্রোল এস। এখন কেটে দাও। এখন আবার প্রথম ডকুমেন্টে গেলাম। এখন এই যে এখানে ক্লিক করলে যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে কি করতে হয়? ডাবল ক্লিক করতে হয়। এরপর আমরা যাবো আবার এটাতে গিয়ে এটার পেজটাকে আবার টেনে এনে এখানে রাখবো। এখন এটা কি 3 নাম্বার বসাবো? না, 4 নাম্বারটা বসাই দিব। 4 নাম্বারকে বসালাম। এই জন্য বলছি এটা একটু ঝামেলা। এই যে এখন আপনি এটা কেটে ফেলেন। এখন দেখেন আমার ফুল ডিজাইন কমপ্লিট। 1 6 5 2 3 4। এখন উপরে একটা কালার দেখা, আবরণ, এই আবরণটা কেটে ফেলেন। এই যে আরেকটা আবরণও দেখা যাচ্ছে মনে হয়,
দেখি এটার মধ্যে কোনো আবরণ আছে? হ্যাঁ, এটার মধ্যে একটা আবরণ আছে। হ্যাঁ, এগুলা লেয়ার। যে টেনে এনে আমি আবরণটি ডিলিট করে দিচ্ছি। এই দেখছেন, এই দেখছেন, কেটে ফেলতেছি। আচ্ছা, এটার সাথে এটা অ্যাডজাস্ট, এটাকে লক করে দিই, এটাকে লক করে দিই। আর এটার মধ্যে একটা আবরণ, দেখছেন আবরণটা? এখন দেখেন নিচেরটা থেকে উপরেটা ক্লিয়ার না? আপনার এটাও রাখতে পারেন, চাইলে এটাও রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটু ক্লিয়ার দেখানোর জন্য কি করছি, উপরে একটা আবরণ আছে, এই যে দেখছেন নড়তেছে, এটাকে ধরে বাদ। আর একটা আবরণ আছে, এটাকে ধরে বাদ। এটা এটা আসলে কি? এটা আসলে হচ্ছে আপনার শ্যাডো। এই যে এই পাশে একটা শ্যাডো করছে না, মিডল বরাবর, এটা কাটতেও পারেন, নাও কাটতে পারেন। এখন এটাকে কন্ট্রোলারটা শিফট প্রেস করেন আর সেভ করে দেন। এখন আপনি যদি এটাকে যদি freelancer.com এ নিতে চান, তাহলে কি করবেন? freelancer.com এর জন্য নিতে হলে কত? 1200 ইনটু 1600 না? ক্রপ তুলে যান, ক্রপ তুলে গিয়ে এখানে লেখেন 1600 ইনটু 1200 না 1200 ইনটু 1600? আচ্ছা, 1200 ইনটু 1600 দিলাম, ল্যান্ডস্কেপ হয়ে যায়। তাহলে 1600 ইনটু 1200 হবে, 1600 ইনটু কত? 1200। ওকে দিলাম। ওকে দিয়ে এই 1600 ইনটু 1200 ওকে দিয়ে আমার এই যে ফাইলটা আছে, এই ইন টোটালি সবগুলা ফাইল, এই ইন টোটালি সবগুলা ফাইল কন্ট্রোল টি দিয়ে ধরে নিয়ে আসবো। যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এটাকে একটা সেভ দেন। এটা কি দিলাম? সেভ দিলাম, সেভ ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। এখন আমি কি করব? কন্ট্রোল এম দিয়ে 1600 ইনটু 1200 একটা কি নিব? একটা ফাইল নিব, আরপি। এখন এখানে আমাদের ওই ছবিটা নিয়ে আসবো, যে ছবিটা আমি একটু আগে সেভ করছি। কোনটা? মকআপের ছবিটা টেনে এনে এখানে বসাই দেব। এই যে একদম অ্যাকুরেটলি বসেই গেছে। এখন জাস্ট সেভ করলে এটা এখন freelancer.com এর জন্য ক্রিয়েট। এখন আপনারা এই এই মকআপ ফাইলটা নিয়ে ট্রাই করেন, মকআপটা ট্রাই করেন। শুধু এই মকআপটা ট্রাই করে বসে থাকেন না, আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটা করেন। বুঝছে কিনা? কি বলেন? আচ্ছা, আবার দেখাই। আচ্ছা, আমি আবার দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা বুঝেন যেহেতু আমি একদম প্রথম থেকে আবার দেখে দেখেন। আচ্ছা, প্রথমে আমার তো এগুলোতে কিছু ছিল না, তাই না? আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিই। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। দুদিন লাগে, কিন্তু ওটা আসলে দুদিন কেন লাগে, মানে আমি আসলে দুদিন চাই না যে দুদিন হোক। কেন দুদিন লাগে এটা আসলে, ওখানে দুদিন হওয়ার কারণ হচ্ছে সব স্টুডেন্ট তো আর এক না। কিছু স্টুডেন্ট বুঝে, কিছু বুঝে না। একই স্টুডেন্ট আছে আর কিছুই বুঝি নাই, এরকম করে বুঝানোর পরে বলে যে বুঝি নাই, তাহলে কি করতে মন চায় তাকে বলে। তখন কি করি, এই যে আস্তে 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 শিখি সবার তো অ্যাকুরেটলি। হ্যাঁ, না না, সমস্যা নেই। ফাইলটা একটু খুঁজতেছি আমি। এগুলো আপনারা বানাতে পারবেন। আচ্ছা, দেখেন খালি না? এখন প্রথম পেজ ক্লিক করছি, যে প্রথম পেজে চলে গেছে। হ্যাঁ, একদম ডিরেক্ট। কে এইভাবে আসেন, এই যে আমি যে পেজে যাচ্ছি, মাউসের দেখেন স্লাইড চেঞ্জ হচ্ছে, দেখছেন? তো যে পেজ, আমি প্রথম পেজ এটা করলাম। আচ্ছা, তাহলে এটাই করলাম, আগে এটা করি।
ক্লিক করলাম, কোথায় আছে স্লাইডে অটোমেটিক আসছে, ডাবল ক্লিক করে ঢুকবো, ঢোকার পর এই যে খালি জায়গা, এখানে আমি আমার ইয়া রাখবো। তা আমি আমার বুদ্ধি করে কি করছি, আমি ইডিট একবারে করব, মানে সাইজটা কি একবারে করবো, যেন বারবার আমার সাইজ দেওয়া না লাগে, এই জন্য দুইটা থেকে দুইটা নিয়ে ফেলবো। ঠিক আছে, তা আমি প্রথমে এক নাম্বার মানে ফ্রন্টটা নিচ্ছি, ফ্রন্টটা নিয়ে শিপলটা দিয়ে বড় করছি। ওকে, বড় করে এটাকে জাস্ট একটু চ্যাপটা করে দিচ্ছি, কারণ চ্যাপটা না করলে আমার এটা কি মিলবে না। এখন এই যে হ্যাঁ 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 যেভাবে আপনার কাছে মনে হচ্ছে যে চ্যাপটা হচ্ছে, কিন্তু চ্যাপটা করতে যে যেন এরকম না হয়ে যায়, যে এরকম লোগো যেন উপরে না চলে যায়, টেক যেন নিচে না চলে যায়, উপরে নিচে সমান রাখবেন। ওকে, শুধু পাশটাকে একটু বাড়াবেন। আচ্ছা, এখন ফ্রন্ট হয়ে গেছেন, এখন কি দিব, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে এটা কাটে যাওয়ার কথা না, এটা কাটি নেই, কাটবে না কেন, কারণ এই লেয়ারটা আমার দরকার আছে। ঠিক আছে, আমি রেখে দিলাম। আচ্ছা, এখন এটা তো করছি, তাহলে বাকিগুলো সেম ভাবে ক্লিক করলে এটা কত নাম্বার, এটা কত নাম্বার, 6 নাম্বার। তাহলে 6 নাম্বারের স্লাইডটা এখানে আসে না, এখান থেকে টেনে নিয়ে কপি হয়ে যাবে, এখানে এনে এখানে রেখে দিলাম। এই যে 6 নাম্বারটা বসাই, কন্ট্রোল এস, এখন এটা কেটে দিলাম। এখন এটা সেম না, এই জন্য আমি এটা কেটে দিলাম। তাহলে কি এরকম করে করে আমরা এটা বসাই দিই। আর 2, 3, 4 এর ক্ষেত্রে আবার নতুন ছবি আনতে হবে। 2, 3, 4 এর তো ছবি নেই আমার কাছে, 2 এ যাবো, যাওয়ার পর এখানে 2 এর ছবিটা আমি আনবো কোথা থেকে, বাইরে থেকে। তো এরকম যেন প্রত্যেকবার যেন বাইরে থেকে না লাগে, এই জন্য আমি আমার ডকুমেন্টটা কাটি না, ডকুমেন্টটা কি রেখে দিই, কেন, ওই লেয়ারের জন্য। তো আমি এটাকে অল্টার ধরে শিফট ধরে বড় করলাম করে 2 নাম্বারটাকে সেট করলাম, কারণ আমার সেটারও একটা বিষয় আছে, যে এরকম চ্যাপ্টারটা করার একটা কি বিষয় থাকে, কারণ প্রত্যেকবার আপনি কি চ্যাপ্টার করবেন। আচ্ছা, এখন কন্ট্রোল এস দিলাম, আর কাটবো না, এই শুধু এই দুইটা ডকুমেন্ট আমি রেখে দিব, আর বাকি যতগুলো আসবে সব কেটে দিব। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ, এখানে এই যে হয়ে গেল। এখন যাবো 3, তাহলে ডাবল ক্লিক, এখানে এই লেয়ারটা কোথায় পাবো, এই যে এখানে লেয়ারটাকে টেনে এনে এখানে এসে জাস্ট বসাই দিয়ে জাস্ট 3 নম্বরে সাইজ মতো বসাই, কন্ট্রোল এস দিয়ে কেটে দিই, এখন কেটে দিই। হ্যাঁ, এই দুটো মেন রাখবো। এরপর এখানে যাবে 2, আর একটা কোনটা 4, তাহলে 4টা কোথায় আছে, এটার মধ্যেই তো। এই লেয়ারটাকে টেনে এনে 4টা এখানে রাখবো, এখানে 4টাকে জাস্ট সাইজ করে বসাবো, কন্ট্রোল এস দিয়ে কেটে দিই। তাহলে এরকম করে করে কি করব, এগুলো বসাবো, কারণ আপনার মূল টার্গেট হচ্ছে 2টা ছবি এনে রিসাইজ করা। তা আমি বারবার না করে কি করলাম, একটা একটা করে রাখলাম, মানে 2টাকে অক্ষত রাখি দিলাম, এরপর ওখানে লেয়ারটা কপি করে বসাই দিলাম। হ্যাঁ, এই শুধু এই ক্ষেত্রে অনলাইনে মকআপ, সব মকআপ সহজ, শুধু ব্রুশিয়ারের মকআপটা একটু টেকনিক্যালি বোঝা লাগে, যেটা আপনি বুঝছেন আমি মনে করি। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে, আমি এখন একটা কাজ দিয়ে এরপর আপনারা করেন। আমি এই ছবিটার কাজটা আপনাদেরকে করতে দিচ্ছি। আমরা যা করছি এটা সেম, আমরা যা করছি কি এটা সেম, আপনারা দেখি এটা পারেন কিনা। ঠিক আছে, আমি এটাকে কপি সেভ ইমেজ দিচ্ছি। আচ্ছা, আমি যেহেতু একদিন শুক্রবার আছে না আপনাদের, তাহলে আরেকটা দিন, এটা এখন করবেন, এটা এখন বসে করবেন এখানে, আর এটা করবেন। কোনো কঠিন না, আপনি জাস্ট চিন্তা করবেন যে কি কি করছে, আপনি ওগুলো করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত না কপি করা পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই পারবেন না, আগে কপি শিখতে হবে। আমি 2টা ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এবার বলেন আপনার কি সমস্যা, আপনার একটা ছবি কি দেখাতে গিয়ে রেডিয়ান পারবেন না, যে বাইর করেন।